নমস্কার বন্ধুরা, তাপস কর্নারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা হেলদি মুগ ডালের ডোসা বানাবো। এটা আপনারা বাচ্চাদের টিফিনে বা ব্রেকফাস্টে বানিয়ে খেতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে আমি 1.5 কাপ মতো গোটা মুগ ডাল বা সবুজ মুগ ডাল, যেটা আমি 7 থেকে 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। এবার এটাকে জল ঝরিয়ে মিক্সিতে দিয়ে দেব। আর তার সাথে দিয়ে দেব 2 ইঞ্চি আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা, কিছু কারি পাতা আর সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো দেখো, এটা আমার মিহি করে পেস্ট করা হয়ে গেছে। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর জারের মধ্যে একটু জল দিয়ে এটাকেও ঢেলে দিচ্ছি। ডালের ব্যাটারটা ঠিক এই রকম হবে। এবার এই ব্যাটারের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব আর দেব 1/2 চামচ করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এগুলো সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এই ডোসার জন্য একটা পুর বানাবো। তার জন্য এখানে পনির নিয়ে এটাকে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে সমস্ত মশলা নিজের পরিমাণ মতো নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো মশলাগুলো কম বেশি করে নিতে পারবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আমচুর পাউডার আর দিয়ে দেবো 1/2 টিস্পুন করে চাট মশলা, স্বাদ মতো নুন। নুনটা একটু কম দেব কারণ এতে চাট মশলা আর আমচুর পাউডার দিয়েছি। আর দিয়ে দেব ডোসা ইডলি পরি মশলা, এটা 1 টিস্পুন দিচ্ছি। সব মশলাগুলো পনিরের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। তো মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার ডোসাটা বানিয়ে নেব। তার জন্য তাওয়াটা প্রথমে খুব ভালো করে গরম করে এইভাবে জলের ছিটে দিয়ে দিচ্ছি, যাতে তাওয়ার টেম্পারেচারটা কমে যায়। আর যদি খুব গরম তাওয়ার মধ্যে এই ব্যাটারটা দেন, তাহলে ব্যাটারটা তাওয়ার মধ্যে সঙ্গে সঙ্গে আটকে যাবে। আর চামচ দিয়ে ব্যাটারটা এইভাবে কখনোই ঘোরানো যাবে না। ব্যাটারটা তাওয়াতে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে করে দিতে হবে। এরপর ওপর থেকে ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন। এরপর এর মধ্যে পনিরের পুরটা চারিদিকে ছড়িয়ে দেব। আপনারা চাইলে পনিরের পুরটা নাও করতে পারেন। এটা শুধুও খেতে খুবই সুন্দর হয়। তো দেখুন ডোসাটা কি সুন্দর তৈরি হয়েছে। আমি আরও একটা ডোসা ঠিক একইভাবে বানিয়ে দেখাচ্ছি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি আর ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।